যখন এখানে একটা ফল দোকান ছিল, এটা না দুটো ফল দোকান ছিল, এখানে একটা সেখানে একটা, মাঝখানে একটা খাবার দোকান ছিল। যখন আমার এখানকার গ্রাম সদস্য উনি যখন এসে বললেন যে ছোটো করে নেওয়ার জন্য, তখন আমি বললাম যে না, এখানে রাখা যাবে না, রাস্তার মধ্যে রাখলেই একটা দুর্ঘটনা হতে পারে, রাস্তা পাশে থাকলে দুটো তিনটা দোকানকে তুলতে হবে, আর একটা সরকারি সম্পত্তির সামনে কিছু করে না। এবার আমার যেটুকু ধারণা, এর আগে কিছু লোকরা বসিয়ে দিয়েছিল, যারা বসিয়েছিল তারা এখন চাপাচি দিচ্ছে। মানে কি, ওরা বসিয়ে ওরা এখন বলতে চাইছে যে মানে কি বলবো, এখানকার লোককে আর এই লোকাল লোকরা এবার কিছু কিছু লোকরা অভিযোগ করছে, ঠিক আছে, মেম্বার কাছে, আমার কাছে 10টা দরখাস্ত দেওয়া আছে। সেটা আমি বলতে পারি, সেটাই বলতে পারি। যখন আমি এই বুথের দায়িত্ব পাই, দায়িত্ব পাওয়ার পরে আমার কাছে অনেক লোক কমপ্লেন করেছে, গিরি মোড় টোটো নিয়েও ভাড়া নিয়েও অনেক লোক কমপ্লেন করেছে, আমাদের লিখিতভাবে আমার কাছে আছে। তারপরে আমি যখন দিলবাবুকে, কায়েদদাকে, প্রধানকে, মইদুলদাকে, আমাদের যুবসভাপতি এনাকে, তুলাদাকে, ওনাদেরকে যখন ডাকার পরে আমরা একটা মিটিং, সরাসরি মিটিং ডেকে পঞ্চায়েতে ডেকে কথা বলে যে আপনাদেরকে উঠে যেতে হবে। কিছু লোক এখন পর্যন্ত যে ব্যবসা সমিতি, ওনার এতদিন ব্যবসা সমিতি ছিল না, রবিবার মনে হয়, রবিবার ওনারা এমার্জেন্সি মিটিং করে ব্যবসা সমিতি গঠন করলেন। গঠন করার পরে আমিও বললাম যে দেখুন, সাধারণ মানুষের কোনো কষ্ট না হোক, আর আমার ব্যবসায়ী সমিতি যারা ব্যবসা করছেন, বাইরে থেকে এসছে, মানে দূর থেকে ব্যবসা করছেন ওনাদেরও কোনো কষ্ট না হোক, সেইভাবে সবাই মিলে আমরা একসঙ্গে চলি। আমাদের ব্যবসা সমিতি তাদের ছিল না, আমরা যেটা শুনেছি নতুন করে আবার ব্যবসা সমিতি হয়েছে। সাধারণ মানুষের জন্য এটা করা হয়েছে, বিশ্রামঘাটটা পরিষ্কার। অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে অভিযোগ আমরা শুনে আসছি। অঞ্চলকে নিয়ে বসে আমরা সাধারণ এখানকার নাগরিক, কিছু ব্যবসায়ীরা ছিল, সহযোগিতা করে অঞ্চলে বসে আলোচনা করে এটা সরানো হয়েছে। না, ব্যবসা সমিতি এখানে কী করবে? ব্যবসা সমিতি তো এতদিন দীর্ঘদিন ধরে তো কিছু করেইনি। একটা দোকান পরিষ্কার থেকে নিয়ে, রাস্তা পরিষ্কার থেকে নিয়ে, এত ময়লা পড়ে থাকে এখানে, রাত্রে এখানে যে চুরি ডাকাতি হয়, গাঢ় থাকে না কেউ। ব্যবসা সমিতি দিয়ে থাকলে যদি এটা করতো, ব্যবসা সমিতি নেই বলে করেনি এতদিন। এখানকার লোকাল সাধারণ মানুষরা, বয়োজ্যেষ্ঠ মানুষরা, এনারা যে আছেন, এনারা থেকে এখানে পরিষ্কার করা হয়েছে। এটা অঞ্চলের উদ্যোগে, সাধারণ মানুষের উদ্যোগে, লোকাল মানুষ, নেপাল শাসনবাড়ির মানুষের উদ্যোগে এটা বিশ্রামঘাটটা পরিষ্কার করা হয়েছে। নামটা আপনার? আমার নাম শেখ এনামুল।